হ্যালো, ওয়েলকাম। তোমরা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার যেটা কি লাভ ও ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এই সম্বন্ধে তোমাদের চ্যাপ্টারটা 10 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে তোমাদের বেশ কিছু কনসেপ্ট ভালোভাবে মাথায় গেঁথে নেওয়া দরকার। ওকে, তাহলে দেখো, অঙ্ক তো আমরা সলভ করবই, তার আগে কিছু কনসেপ্ট তোমাদের আগে বুঝে নিতে হবে। প্রথমে তোমাদের জানতে হবে যে লাভ ও ক্ষতি। তোমরা লাভ ক্ষতি সম্বন্ধে প্রায় জায়গায় শুনবে, কোনো কিছু কেনাকাটি করা থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস, নয় লাভ নয় ক্ষতি, এই কথাটা তোমরা শুনবে। তাহলে এই লাভ ক্ষতিটা কি সেটা জানতে গেলে তোমাকে প্রথমে একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে কি না ক্রয় মূল্য। ক্রয় মূল্য অর্থাৎ ইংলিশ আমরা একে বলে থাকি কস্ট প্রাইস। ক্রয় মূল্য অথবা কস্ট প্রাইস। ক্রয় মূল্য কি? তো ধরো তুমি দোকানে গিয়ে একটা খাতা কিনলে, সেই খাতাটা তোমাকে দোকানদার বলল যে 30 টাকা দাম। ক টাকা দাম? না 30 টাকা। অর্থাৎ এক্ষেত্রে তুমি যেহেতু খাতাটা কিনলে, তোমার ক্রয় মূল্য হয়ে গেল 30 টাকা। অর্থাৎ তুমি খাতাটা যত টাকায় কিনলে সেটাই তোমার ক্রয় মূল্য। তার মানে কি বোঝা গেল? কোনো বস্তু বা কোনো জিনিস, সে যা কিছু ইচ্ছা হতে পারে, সেটা যত টাকায় কেনা হয় সেটাকে আমরা বলি ক্রয় মূল্য। এবার নেক্সট দেখো, যেটা জানতে হবে বিক্রয় মূল্য, বা যাকে ইংলিশে আমরা বলে থাকি সেলিং প্রাইস। কি প্রাইস? না সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কি? ধরো তুমি খাতাটা 30 টাকায় কিনলে, তুমি তোমার বন্ধুকে সেই খাতাটা বললে যে এনে তোকে আমি 40 টাকায় খাতাটা বিক্রি করছি। অর্থাৎ তোমার বিক্রয় মূল্য কত হয়ে গেল? তুমি বলবে আমার বিক্রয় মূল্য 40 টাকা, কারণ তুমি 40 টাকায় খাতাটা তাকে বিক্রি করলে। তার মানে দুটো জিনিস এখান থেকে তুমি শিখলে, এক হচ্ছে ক্রয় মূল্য আর দুই হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কি? কোনো জিনিস আমরা যে দামে কিনি সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর কোনো জিনিস আমরা যে দামে বিক্রি করি সেটা সেই বস্তুটা বা জিনিসটার বিক্রয় মূল্য। ওকে, এবার জানতে হবে লাভ, বা যাকে ইংলিশে বলবে তোমরা প্রফিট। আগে জানতে হবে লাভ জিনিসটা কখন হয়, মানে কখন তুমি একটা জিনিস বিক্রি করে লাভ করবে। বুদ্ধি করে বলো তো, তুমি 30 টাকায় জিনিসটা কিনে যদি সেটা 40 টাকায় বিক্রি করো, অর্থাৎ ক্রয় মূল্য যখন 30 টাকা আর বিক্রয় মূল্য যখন 40 টাকা, তুমি ক টাকা বেশি পাবে? তুমি বলবে আমি 10 টাকা বেশি পেয়েছি, কারণ আমি 30 টাকায় জিনিসটা কিনেছিলাম, 40 টাকায় জিনিসটা বিক্রি করছি, তাহলে আমার 10 টাকা বেশি পাচ্ছি আমি। এই বেশিটাকেই আমরা অঙ্কের ভাষায় বলে থাকি লাভ বা প্রফিট। তার মানে কি বলতো, যখন কোনো বস্তুর বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে, তখন আমাদের কি হবে? না লাভ হবে। তাহলে আমাদের লাভ কখন হবে? যখন কোনো বস্তুর বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি হবে, তখনই আমাদের লাভ হবে। ওকে, এবার নেক্সট জানতে হবে ক্ষতি, বা যাকে ইংলিশে বলবো আমরা লস। আমরা ক্ষতির থেকে লস জিনিস মানে ভাষাটা বেশি ইউজ করি আমাদের ডেলি লাইফে। তাহলে ক্ষতি কখন হয়?
যখন তুমি খাতাটা 30 টাকায় কিনে তোমার কোনো বন্ধুকে 20 টাকায় বিক্রি করলে, তাহলে তুমি 30 টাকায় কিনেছিলে, তুমি বিক্রি করে পেলে 20 টাকা। তাহলে ক টাকা কম পেলে বলো তো? 10 টাকা। এই মাইনাস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে তুমি 10 টাকা কম পেলে, বিক্রি করে 10 টাকা কম পেলে। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলবো কি, না আমার ক্ষতি হয়েছে, অর্থাৎ খাতাটা বিক্রি করে আমার 10 টাকা ক্ষতি হয়েছে। খাতাটা বিক্রি করে আমার 10 টাকা ক্ষতি হয়েছে। এটুকু বোঝা গেল? তাহলে ক্ষতি কখন হবে আমার? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হবে বা ছোট হবে, তখনই আমাদের কি ঘটনা ঘটবে? না আমার ক্ষতি ঘটবে। তাহলে দেখো আবার কি বলছি, প্রথম থেকে একবার দেখে নাও। ক্রয় মূল্য কাকে বলে? যখন কোনো বস্তু আমরা যে মূল্যে কিনি বা বাজার থেকে কিনে আনি, সেইটা সেই বস্তুটার হবে ক্রয় মূল্য। সেই বস্তুটাকে যখন আমরা বিক্রি করছি, অন্য কাউকে যখন বিক্রি করছি, তখন যে মূল্যটা আমরা তার থেকে নেব, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার লাভ কখন হবে আমাদের? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বড় হবে, অর্থাৎ বেশি হবে। অর্থাৎ যত টাকায় আমরা কিনে আনলাম, যদি তার থেকে বেশি দামে বিক্রি করে থাকি, তখন আমাদের লাভ হবে। আর যদি যত টাকায় কিনে এনেছি তার থেকে কম টাকায় বিক্রি করি, তখন আমাদের ক্ষতি হবে। বোঝা গেল এইটুকু? এবার নেক্সট দেখতে হবে আমাদের শতকরা ক্ষতি। এবার এখানে একটা দেখো ভাষা আছে শতকরা। ক্ষতি তো তোমরা বুঝলে, ক্ষতি কিভাবে হয়, কখন হয়। এবার জানতে হবে শতকরাটা কি। শতকরা বলতে সবসময় মনে রাখবে, যে কোনো জিনিসকে যখন 100-র সঙ্গে তুলনা করে লেখা হয়, কতর সঙ্গে? 100, অর্থাৎ 100-এর সঙ্গে তুলনা করা হয়। ধরো তুমি 100 নম্বরের অঙ্ক পরীক্ষা দিয়েছো, সেখানে তুমি 70 পেলে, তাহলে তুমি কি বলো? যে না, আমি অঙ্কে 70% নাম্বার পেয়েছি। কত পার্সেন্ট? 70% নাম্বার পেয়েছি। অর্থাৎ বাংলাতেই যেটা ইংলিশে পার্সেন্টেজ, বাংলাতে সেইটা আমরা শতকরা বলে থাকি। অর্থাৎ 100-র মধ্যে তুমি কত পেয়েছো, সেটাকেই বলছি আমরা শতকরা। তাহলে আমরা যদি শতকরা ক্ষতি বলে থাকি, তাহলে 100 টাকার মধ্যে কত টাকা ক্ষতি হলো, সেটাকে আমরা বলবো শতকরা ক্ষতি। বোঝা গেল? আর একইভাবে যদি আমরা শতকরা লাভ বার করতে যাই, কি হবে? না 100 টাকার মধ্যে কত টাকা আমার লাভ হয়েছে, সেটাকে আমরা বলবো শতকরা লাভ। বোঝা গেল এইটুকুটা? তাহলে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম ক্রয় মূল্য, অর্থাৎ কোনো জিনিসকে যে মূল্যে আমরা কিনে আনি, সেটাকে বলবো তার ক্রয় মূল্য। সেই জিনিসটাকে আমরা যদি বিক্রি করি, অর্থাৎ যে মূল্যে বিক্রি করব, সেটা সেই বস্তুর বিক্রয় মূল্য। লাভ কখন হবে? যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়, অর্থাৎ আমরা কম দামে কিনে এনে বেশি দামে বিক্রি করি, তখন আমাদের লাভ হবে। ক্ষতি কখন হবে? যদি যে দামে কিনে এনেছি তার থেকে কম দামে বিক্রি করছি, তখন আমাদের কি হবে? ক্ষতি হবে। শতকরা ক্ষতি কখন হবে? 100 টাকার মধ্যে যে পরিমাণ ক্ষতিটা আমাদের হয়েছে, সেটাকে আমরা বলবো শতকরা ক্ষতি। আর 100 টাকার মধ্যে যে পরিমাণ লাভ হবে, সেটাকে আমরা বলবো শতকরা লাভ। ব্যাস, এই কনসেপ্টটা জানলেই তোমাদের লাভ ক্ষতি অঙ্কগুলো করতে অনেকটা সুবিধা হবে।
তাহলে দেখো 3 অঙ্ক থেকে আমরা শুরু করছি। কি বলেছে? বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। আমাকে চেয়েছে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, অর্থাৎ সুবীর কাকার যে ঘড়িটি কিনেছিলেন তার ক্রয় মূল্য কত সেটা আমাকে অঙ্কে বার করতে বলা হয়েছে। তাহলে দেখো 3 দাগের অঙ্কটা, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেন। তার মানে 176 টাকা বিক্রি করেছে, মানে কি বলতে চাইছে? যে সেই ঘড়িটার বিক্রয় মূল্য 176 টাকা। তার মানে লিখে নেব ঘড়িটির বিক্রয় মূল্য 176 টাকা। এবার বলছে তিনি ঘড়িটি বিক্রি করে 12% ক্ষতি হয়, অর্থাৎ 176 টাকায় তিনি যখন ঘড়িটি বিক্রি করে তাতে তার 12% ক্ষতি হলো। এবারে 12% ক্ষতির অর্থ কি তোমাকে আগে জানতে হবে। 12% ক্ষতি অর্থাৎ, ভালো করে বোঝো ব্যাপারটা কি। ধরো পার্সেন্ট কথার অর্থ এই আমি বললাম যে 100-র মধ্যে কত, অর্থাৎ 12% কথার মানে হচ্ছে 100-র মধ্যে 12। 100-র মধ্যে 12 কি হয়েছে না ক্ষতি হয়েছে। তার মানে 100 টাকায় কিনে এনেছে, 12 টাকা ক্ষতিতে বিক্রি করেছে। সেটাকে আমরা যদি লিখি, যদি ক্রয় মূল্য অর্থাৎ 100 টাকায় কিনে এনেছে, 12% ক্ষতির অর্থ হচ্ছে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য হবে, আচ্ছা এখানে তো ক্ষতি বলা হয়েছে, ক্ষতি কখন হয় এই বললাম যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হয়। তার মানে 100 টাকায় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12, বিয়োগ করলে হবে 88 টাকা। অর্থাৎ 12% ক্ষতির অর্থ হচ্ছে যদি জিনিসটা 100 টাকায় কিনে আনে বিক্রি করবে 88 টাকায়, তবেই দেখো 100 থেকে 88 বিয়োগ করলে 12 টাকা আমার ক্ষতি হচ্ছে। বোঝা গেল? এবার আমাকে অঙ্কে বলে দিয়েছে বিক্রয় মূল্য। এই লাইনটা আমি যদি ঘুরিয়ে লিখি যে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, তাই তো? এখানে তো আগেই লিখেছি যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 88 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে তাহলে 100/88 টাকা। এরকম কত টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ ঘড়িটা কত টাকায় বিক্রি করেছে? 176 টাকায়। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/88 গুণ 176 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে উত্তর চলে আসবে আমাদের যে 88কে দেখো 2 দিয়ে কাটলে হয়, মানে 88কে 2 দিয়ে গুণ করলে হয় 176। তাহলে 100 2 200 টাকা। তার মানে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 200 টাকা। তাহলে আমাকে অঙ্কে কি চেয়েছিল? তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে অতএব তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। বোঝা গেল অঙ্কটা? আশা করি বোঝা গেল। নেক্সট দেখো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কে বলছে
আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। অর্থাৎ আনোয়ারা বিবি কিছু লেবু কিনে এনেছে এবং সেইগুলোকে বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে অঙ্কে। প্রথমে বলা হয়েছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কেনেন। তাহলে 10টি লেবু 30 টাকায় কেনার অর্থ কী? 10টা লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। এইভাবে যদি একটা লেবুর ক্রয় মূল্য বার করি কত হবে? 30/10 অর্থাৎ 3 টাকা। তার মানে কি একটা লেবুর 3 টাকায় কিনে এনেছেন। এবার কি বলছে? তিনি প্রতি ডজন 42 টাকায় বিক্রি করে। প্রতি ডজন মানে হচ্ছে 12টি। 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য বলা হয়েছে 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? না 42/12 টাকা। এটাকে সিম্পলিফাই করলে 3 দিয়ে কাটলে 3 × 14 42, 3 × 4 12, আবার কাটলে 7 2 অর্থাৎ 7/2 টাকা। এবার দেখো একটা লেবু তিনি 3 টাকায় কিনেছিলেন আর একটা লেবু বিক্রি করছেন 7/2 টাকা। এটা যদি দশমিকে করলে হবে 3.5 টাকা। তার মানে তিনি একটা লেবু 3 টাকায় কিনে একটা লেবু 3.5 টাকায় বিক্রি করছে। তার মানে বিক্রয় মূল্যটা তো বেশি হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমার অর্থাৎ আনোয়ারা বিবির লাভ হয়েছে। অর্থাৎ লাভ বার করতে গেলে এবার একটা ছোট্ট জিনিস জেনে রাখো। কোনো জিনিসের লাভ বার করতে গেলে কি করে করতে হয়? যে সেই জিনিসটার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। লাভ বার করতে গেলে কি করতে হয়? না কোনো জিনিসের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়। তাহলে লাভ হবে কত? একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 3.5 টাকা। সেখান থেকে তার ক্রয় মূল্য অর্থাৎ 3 টাকাটা বিয়োগ করে দেবো। 3.5 থেকে 3 বিয়োগ করলে হবে 0.5 টাকা। এটা গেল শুধু লাভ। আমাকে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি। তাই যেহেতু লাভ হয়েছে অর্থাৎ তাহলে লিখব শতকরা লাভ। এবার শতকরা লাভ আমি বলেছি 100 টাকার মধ্যে কত টাকা লাভ হয়েছে। শতকরা লাভ বার করার নিয়মটা হচ্ছে সেই জিনিসটার ক্রয় মূল্য ভগ্নাংশের ওপরে কত টাকা লাভ হলো সেইটা পাশে গুণ 100। এইটা হচ্ছে শতকরা লাভ বার করার ফর্মুলা। কি? নিচে সেই বস্তুটার ক্রয় মূল্য, ওপরে লাভ, পাশে গুণ 100। তাহলে শতকরা ক্ষতি বার করার সূত্রটা কী হবে? জাস্ট এই লাভের জায়গায় যেহেতু ক্ষতি চাইছো, শতকরা ক্ষতি মানে বাই চান্স যদি কোনো জায়গায় ক্ষতি হয়, এখানে লেবু বিক্রি করে ওনার লাভ হয়েছে, যদি ক্ষতি হতো তাহলে ওপরে ক্ষতি লিখতাম, নিচে ক্রয় মূল্য লিখতাম গুণ 100। আর একটা ছোট্ট জিনিস মাথায় রাখো, আগের পাতায় করাই, যে সবসময় লাভ বা ক্ষতি মানে শতকরা লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের ওপর বার করতে হয়। ক্রয় মূল্যের ওপর মনে থাকে এটা জানো, যে শতকরা লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের ওপর ক্যালকুলেশন করতে হয় আমাদের।
তাহলে শতকরা লাভ যদি এখানে বসাই, তার লাভ হয়েছে 0.5 টাকা। একটা অর্থাৎ কয় মূল্য কী ছিল, একটা লেবুর কয় মূল্য 3 টাকা, পাশে গুণ 100, এত পার্সেন্ট। এই দশমিক তুললে নিচে হয়ে যাবে 10। এই একটা শূন্য ক্যান্সেল হয়ে গেলে উপরে হবে 5 10 50, নিচে হবে 3। 50কে 3 দিয়ে ভাগ করলে হবে 16.23%। অর্থাৎ আনোয়ারা বিবির শতকরা লাভ 16.23%। এই গেল কমপ্লিট অঙ্ক। বোঝা গেল অঙ্কটা? তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা 5-এর দাগ থেকে শুরু করে যত দূর পারবো আমরা করব। ওকে, থ্যাংক ইউ।